শুভ সন্ধ্যা সম্মানিত দর্শক শ্রোতা, আবারও হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান অনির্বাণ শিল্পী গোষ্ঠীর আয়োজনে ফেসবুক লাইভ একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে। আমাদের আজকের শিল্পী মুকুল জ্যোতি চাকমা। মুকুলদা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ। মুকুলদাকে তবলায় সঙ্গত করছেন অত্যন্ত গুণী ব্যক্তিত্ব অরুণ শর্মা। অরুণদা, আপনাকেও স্বাগত। ধন্যবাদ। তো আপনাদের দুজনকে আমরা ফুল দিয়ে বরণ করে নিচ্ছি। থ্যাংক ইউ। এবং অরুণদাকেও ধন্যবাদ। তো আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই বসন্ত সমাগত, দুজনের পোশাকে আমি বসন্তের একটা ছোঁয়া পাচ্ছি। অরুণদাকে তো একেবারে চমৎকার লাগছে, সেই সাথে মুকুলদাকে কেমন লাগছে এটা আমি দর্শকবৃন্দ আপনারা দেখেই বলবেন। এবং সেই সাথে বোনাস হিসেবে থাকছে তার মায়াবী কণ্ঠের গান। মুকুলদা, অনুষ্ঠান শুরু করতে একটু দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে গেছে অলরেডি। তো আমরা আপনার গানে চলে যেতে চাই সরাসরি। শুরুতে কি গান করবেন? শুরুতেই যারা আয়োজক, আমি আয়োজক মণ্ডলীকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সাথে লাইভে যারা দেখছেন আপনাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। তো আমি চেষ্টা করব, আসলে আমি প্রশিক্ষিত শিল্পী নই, সেই জন্য আমার ভুল ত্রুটি হতেই পারে, সেই জন্য আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অরুণদা আছেন, আমি হয়তো 1 ঘন্টা সঙ্গীত ভুবনে সাঁতার কাটবো, যদি হোঁচট খেয়ে যায় আমাকে একটু টেনে তুলবেন। ওকে, আমি একটি দেশের গান দিয়ে আজকের এই সুরের যাত্রা আমি শুরু করছি। আমার মায়ের এলো চুল, আমার বাংলাদেশটা, আমার বোনের কানের দুল, আমার বাংলাদেশটা, আমার গানের অস্থায়ী আমার বাংলাদেশটা, আমার গানের অন্তরা আমার বাংলাদেশটা, আমার গানের সঞ্চারী আমার বাংলাদেশটা, আমার গানের শেষটা আমার বাংলাদেশটা, আমার গানের রেশটা আমার বাংলাদেশটা, আমার গানের অস্থায়ী আমার বাংলাদেশটা, আমার গানের অন্তরা আমার বাংলাদেশটা, আমার গানের সঞ্চারী আমার বাংলাদেশটা, আমার গানের শেষটা আমার বাংলাদেশটা, আমার গানের রেশটা আমার বাংলাদেশটা। আমার মায়ের এলো চুল, আমার বাংলাদেশটা, আমার বোনের কানের দুল, আমার বাংলাদেশটা, আমার মায়ের এলো চুল, আমার বাংলাদেশটা, আমার বোনের কানের দুল, আমার বাংলাদেশটা,
আমার ছোট্ট নদীর কুল আমার বাংলাদেশটা, আমার ছোট্ট নদীর কুল আমার বাংলাদেশটা। আকাশ ভরা বৃষ্টিতে মেটে মনের চেষ্টা, আমার গানের রেশটা আমার বাংলাদেশটা। রসের পিঠা খেজুর গুড় আমার বাংলাদেশটা, রাখাল বাঁশির মিষ্টি সুর আমার বাংলাদেশটা। রসের পিঠা খেজুর গুড় আমার বাংলাদেশটা, রাখাল বাঁশির মিষ্টি সুর আমার বাংলাদেশটা। শিশির ভেজা হিমেল ভোর আমার বাংলাদেশটা, শিশির ভেজা হিমেল ভোর আমার বাংলাদেশটা। প্রাণের তারে নিত্য বাজে দোয়েল পাখির শিষ্টা, আমার গানের রেশটা আমার বাংলাদেশটা। আমার গানের অস্থায়ী আমার বাংলাদেশটা, আমার গানের অন্তরা আমার বাংলাদেশটা। আমার গানের সঞ্চারী আমার বাংলাদেশটা, আমার গানের রেশটা আমার বাংলাদেশটা। আমার গানের শেষটা আমার বাংলাদেশটা, আমার বাংলাদেশটা, আমার বাংলাদেশটা, আমার বাংলাদেশটা। বাহ বাহ, একেবারে শুরুতেই অরুণদার হাততালি। মানে অরুণদার হাততালিটাকে আমরা এই অনুষ্ঠানে বলে থাকি স্পেশাল সামথিং, মানে ভালো হলে তবেই তিনি হাততালি দেন। তো মুকুল জ্যোতি চাকমার মুকুল থেকে গানের ফুল ফুটতে শুরু করেছে। তো মুকুলদা, আমরা কিন্তু অনুষ্ঠান দেরিতে শুরু করেছি, যে কারণে এক্ষুনি কিন্তু কথা বলবো না, অনেক কথা জমা আছে, আপনার কাছ থেকে অনেক কিছু জানার আছে। তো এ পর্যায়ে কি গান শোনাবেন? আমি এখন একটি পুরনো দিনের ছায়াছবির একটি গান শোনাতে যাচ্ছি। আচ্ছা, এটা আপনার আবির্ভাব ছবির গান। কথা লিখেছেন মাজহারুল আনোয়ার, গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন সত্য সাহা। আচ্ছা, ধন্যবাদ। আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি। আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি, আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি। কোন খেয়ালে এই আমারে, কোন খেয়ালে এই আমারে হারিয়ে ফেলেছি। আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি, আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি। চম্পা কলির দুটি চোখে ভাবের কাজল দেখেছি যে, চম্পা কলির
দুটি চোখে ভাবের কাজল দেখেছি যে তারি পথে আশার মুকুল, তারি পথের আশার মুকুল ছড়িয়ে দিয়েছি আমি নিজের মনে, নিজেই যেন গোপনে ধরা পড়েছি। ঝর্ণা হাসির বাঁকে বাঁকে কে যেন আমায় শুধু ডাকে, ঝর্ণা হাসির বাঁকে বাঁকে কে যেন আমায় শুধু ডাকে, তারে আমি খুশির ছোঁয়ায়, তারে আমি খুশির ছোঁয়ায় জড়িয়ে নিয়েছি আমি নিজের মনে, নিজেই যেন গোপনে ধরা পড়েছি। কোন খেয়ালে এই আমারে, কোন খেয়ালে এই আমারে হারিয়ে ফেলেছি আমি নিজের মনে, নিজেই যেন গোপনে ধরা পড়েছি আমি নিজের মনে, নিজেই যেন গোপনে ধরা পড়েছি, গোপনে ধরা পড়েছি। আমরাও গোপনে ধরা পড়ে গেছি আপনার মায়াবী কণ্ঠের জালে। আমি বিশেষ করে আমাদের স্ক্রিনের বাইরে থাকা তিনজন গুণী ব্যক্তি, এই প্রিয় বসু ত্রিপুরা খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ডাক্তার শহীদুল্লাহ এবং পানছড়ি অনির্বাণ শিল্পী গোষ্ঠীর সভাপতি জয়নাথ দেব, অত্যন্ত গুণী মানুষ, যিনি অনেক বড় বড় কাজ করেন কিন্তু পর্দার আড়ালে থাকতে পছন্দ বেশি, প্রচারের আলোয় থাকতে খুব একটা পছন্দ করেন না। তো তার মুখে আমি হাসি দেখতে পাচ্ছি এবং তার অজান্তেই তার হাত নিষ্পিস করে যেন বাজছিল, অর্থাৎ গানটি তার খুব পছন্দ হয়েছে, মনে হয় কমন পড়েছে, এরকম কিছু স্মৃতি মনে পড়ে গেছে জয়নাথদার মনে হয়। তো মুকুলদা, আপনি কিন্তু আমাদেরকে মহাবিষ্ট করে ফেলেছেন, এ পর্যায়ে কি গান শোনাবেন? আসলে আমি এখন একটি চাকমা গান, চাকমা গান নিশ্চয়ই গেতে চাচ্ছি। আর ব্যাপার হচ্ছে আসলে আপনারই লেখা, আমি সুর দিয়েছিলাম এই গানে, আমি এটা একটু গাইতে চাচ্ছি। এই অনুষ্ঠানে কিন্তু একবার অলরেডি গাওয়া হয়ে গেছিল। হ্যাঁ, আমি শুনেছি আসলে এখানে গাওয়া হয়েছে, তো অনেকেই আরো গেয়েছে। তো আসলে আমি দেখেছি ওখানে হয়তো ওনাদের কি বলবো, এই সুরের সামান্য একটু তারতম্য এর কারণে আমি আবার একটু শোনাতে চাচ্ছি, হ্যাঁ, যাতে সুরটা যাতে ঠিক থাকে। দর্শক এবং শিল্পী যারা এই গানটা আয়ত্ত করতে চান তাদের জন্য আরো সুবিধা হবে মনে করছি। হ্যাঁ, ঠিক আছে, গেয়ে শোনান প্লিজ। দুজনে মিলিনে যাদং জুমুক মোমবাতি আঙে দিদং হিয়াঙ সেবাতিয়ং নিবিজিয়ং আন্দার লামি এলা মর হুচপনাত সুগেল মর হুচপনাত দুগো এল যাকে তুই ফেলে গেলে বেকানি তুমল মর হুচপনাত সুগেল মর হুচপনাত দুগো এল যাকে তুই ফেলে গেলে বেকানি তুমল মর হুচপনাত সুগেল
দুজনে মিলি নেই যেদং ঝুমত মোমবাতি আঙে দিদং হিয়ঙত দুজনে মিলি নেই যেদং ঝুমত মোমবাতি আঙে দিদং হিয়ঙত সেবাতিউন নিবিজিউন আন্দার লামি এলা মর হজপানাত সুগেলা আদে আদ দরা দজ সরা ফারাত ফুল ফুদে দং দগিনে বয়েরাত আদে আদ দরা দজ সরা ফারাত ফুল ফুদে দং দগিনে বয়েরাত সুগর ফুলুন জুরি জিয়ন জ্যাকেটর মেলা মর হজপানাত সুগেল মর হজপানাত দুগো এল যাকে তুই ফেলে গেলে বেকানি তুমল বেকানি তুমল বেকানি তুমল দারুণ দারুণ চমৎকার। মুকুলদা, আপনি একটু গরম চায়ের কাপে চুমুক দিয়ে নেন। আমি এই সুযোগে ফেসবুকের পাতা থেকে একটু ঘুরে আসি, কারণ আমাদের এই অনুষ্ঠানের একটি বড় অংশ হলো এই ফেসবুক দর্শকরা, ফেসবুক বন্ধুরা আমাদের অনুষ্ঠান দেখছেন। জহিরুল আমিন রুবেল লিখেছেন অসাধারণ। সে একসময় আমাদের অনির্বাণ শিল্পী গোষ্ঠীর শিশু শিল্পী হিসেবে তালিকাভুক্ত ছিল। এখন আমাদের গান বাজনার জগতে সে আছে কিনা আমি জানি না। সেই সাথে আমাদের অনুষ্ঠান দেখছেন বাবুল কাইসার, বেনু মার্মা, পল চাকমা পল। তিনি আমাদের অত্যন্ত আমাদের ভার্চুয়াল ফ্রেন্ড। তার সাথে আমার আসলে পার্সোনালি একবার মিট করার ইচ্ছা আছে। এই গান পাগল মানুষটি, আপনাকে অনেক ধন্যবাদ। সুইট চাকমা সে লিখেছে, স্যার আমার মতো এত সুখী নয় কারো জীবন, গানটা হবে। এই গানটা আসলে আমাদের গত অনুষ্ঠানে জুয়েল গেয়েছিল। খুব সুন্দর একটি দেশের গান, আপনার দেশের গানের প্রশংসা করেছে সিঙ্গার আবুল কাশেম। কাশেম ভাই কিন্তু আমাদের অনুষ্ঠান দেখছে। দিস ইজ এক্সিলেন্ট। আপনার কমেন্টটাও খুব চমৎকার। গানটি আমার খুব প্রিয়, ধন্যবাদ। এরপরে বিশ্বময় চাকমা, তিনি একজন শিক্ষক, আমাদের পানছড়ির একজন খুব প্রথিত যশা শিক্ষক। বিশ্বদা, আপনাকে ধন্যবাদ, আমাদের অনুষ্ঠান দেখছেন। বেনু মার্মা তিনি লিখেছেন, খুব সুন্দর হচ্ছে, আপনাদের ফাল্গুনের শুভেচ্ছা। আগামীকাল মেবি পহেলা ফাল্গুন, আমাদের আগাম শুভেচ্ছা পেয়ে, আপনার আগাম শুভেচ্ছা পেয়ে আমাদের খুব ভালো লাগছে। এবং আরো অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা ফিরে যাচ্ছি মুকুলদার কাছে। মুকুল আমাদের এ পর্যায়ে কি গান শোনাচ্ছেন? আমি এখন একটি ফিল্মের গানই গাচ্ছি, পুরনো দিনের। হ্যাঁ, আপনার মনে হয় পুরনো দিনের গানের প্রতি হ্যাঁ আমার একটা ঝোঁক আছে বা একটা আসলে ভালো লাগা আছে। হ্যাঁ, ভালো লাগা আশা আছে। করি খুব ভালো হবে। গাজী মাজহারুল আনোয়ারের লেখা মনে হয় এই গানটি। না, আব্দুল জলিল। আব্দুল জলিল এবং গেয়েছিলেন আব্দুল জব্বার। আব্দুল জব্বার। আমি চেষ্টা করছি।
পিছ ঢালায় পথটারে ভালোবেসেছি, তার সাথে এই মনটারে বেঁধে নিয়েছি। পিছ ঢালায় পথটারে ভালোবেসেছি, তার সাথে এই মনটারে বেঁধে নিয়েছি। রং ভরা এই শহরে যতই দেখেছি, আরে গোলক দাদার চক্করে ততই পড়েছি। লা 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 লা। সারি সারি জনতার এই যে ভিড়ে, কেউ তো কারো পানে দেখো চায় না ফিরে। তাই তো আমি ভাই এই হাতটাকে চালাই, এপার ওপার করে শুধু পালিয়ে বেড়াই। হাই দিন যায় রাত যায় এমনি করে, অলি গলি রাজপথ ঘুরে ঘুরে। দিন যায় রাত যায় এমনি করে, অলি গলি রাজপথ ঘুরে ঘুরে। পিছ ঢালায় পথটারে ভালোবেসেছি, রং চড়ায় শহরে যতই দেখেছি। ছোট ছোট মানুষের অন্ন কেড়ে বড় বড় বাড়িগুলো উঠছে বেড়ে। তবু যে তা যায়, আরে নাই যে কোনো টাই, বেছে টাকার থরে শুধু নগদ কিছু চাই। আই দিন যায় রাত যায় এমনি করে, অলি গলি রাজপথ ঘুরে ঘুরে। দিন যায় রাত যায় এমনি করে, অলি গলি রাজপথ ঘুরে ঘুরে। পিছ ঢালায় পথটারে ভালোবেসেছি, তার সাথে মনটারে বেঁধে নিয়েছি। রং ভরায় শহরে যতই দেখেছি, গোলক দাদার চক্করে ততই পড়েছি। লা 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 লা। চমৎকার চমৎকার। আমাদের শিল্পী আবুল কাশেম ভাই লিখেছেন দুঃখিত, অসাধারণ পরিবেশনা, প্রাণ জুড়িয়ে গেল। ওনার মনে হয় খুব ভালো লেগেছে গানটি। নমস্কার। এবং সুমনা চাকমা, আমাদের সুমনা দিদি, তিনি গান দেখছেন, মুগ্ধ শুধুই মুগ্ধতা ছড়াচ্ছে। সুমনা দিদি, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন। আমাদের সৌভাগ্যের বিষয়, অত্যন্ত গুণী একজন অবশ্যই ব্যক্তিত্ব এই সুমনা দিদি। তাতু মণি চাকমা, তিনি লিখেছেন এক্সিলেন্ট। মিনু চাকমা লিখেছেন অসাধারণ দাদা। সুহাসী চাকমা লিখেছেন হাউ ফ্যান্টাস্টিক। বাবুল কায়সার, তিনি আজকে আমাদের সামনে নেই, তবে অনুষ্ঠান দেখছেন, তিনি লিখেছেন অসাধারণ পরিবেশনা। তো মুকুলদা, আপনাকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন, আপনি শুভেচ্ছায় সিক্ত হলেন। তো এ পর্যায়ে আমাদের কি গান শোনাবেন? আমি এই পর্যায়ে আমার একটি প্রিয় গান, ওপার বাংলার খুবই দর্শক নন্দিত একটি গান আমি চেষ্টা করে দেখছি। কোন গান? আমার সারাটা দিন আচ্ছা আচ্ছা মেঘলা আকাশ। আচ্ছা, এই গানটির কথা কি লিখেছেন? এই গানটির কথা লিখেছেন লীলাময় পাত্র এবং সুর করেছেন জয় সরকার। আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু আমি চেষ্টা করছি, গানটি খুবই কঠিন, কিন্তু আমি শুধু চেষ্টা করে দেখছি। মনে হয় আমরা এই গানটি শুনেছি ইদানিং, যার কণ্ঠে খুব বেশি শোনা যায়।
শ্রীকান্ত আচার্য শ্রীকান্ত আচার্য। শ্রীকান্ত আচার্যের কণ্ঠে আমরা এই গানটা শুনে থাকি। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম, শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম, শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি, বাতাসের বাঁশিতে কান পেতে থাকি। হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি, বাতাসের বাঁশিতে কান পেতে থাকি। তাকেই কাছে দেখে মনের আঙিনা থেকে বৃষ্টি তোমাকে তবু ফিরিয়ে দিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। তোমার হাতে হোক রাত্রি রচনা, এ আমার স্বপ্ন সুখের ভাবনা। তোমার হাতে হোক রাত্রি রচনা, এ আমার স্বপ্ন সুখের ভাবনা। চেয়েছি পেতে যাকে, চাই না হারাতে তাকে, বৃষ্টি তোমাকে তাই ফিরে চাইলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম, শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম, তোমাকে দিলাম। চমৎকার চমৎকার। আসলে ফেসবুক লাইভ অনুষ্ঠানে এত ধীরলয়ের গান গাওয়ার সাহস সবাই করে না। আপনি কিন্তু খুব ভালোভাবেই তা উতরে গেলেন। তো মুকুলদা, আপনার সাথে আমাদের আরো অনেক কথা বলার বাকি। আপনি পানছড়িতে এসেছেন, আপনি তো দিঘিনালার ছেলে, তো কেমন লাগছে আমাদের পানছড়ির? কি ভালো লাগলো আপনার, বলেন। আসলে পানছড়ির এই প্রাকৃতিক যে পরিবেশ অপূর্ব। যেমন আজকে আমরা একসাথে 4 জন আসছিলাম। আমরা প্রথম আমি কিন্তু এই যে আপনার যে রাবার ড্যামের ওখানে যে একটা কি নাম হলো, সি বিচ, মজা করে নাম দিয়েছে। আমি দেখে অবাক, এত সুন্দর এত মনোরম একটা পরিবেশ। আসলে মানে মনটাই ভালো হয়ে যায় আসলে।
পর্যটক অনেক আনাগোনা, হ্যাঁ, মানুষ হাঁটছে, হ্যাঁ, খুবই সুন্দর একটা পরিবেশ। আমি বিমোহিত। তো যাক, আমাদের খুব ভালো লাগছে আসলে পানছড়ির সন্তান হিসেবে আমাদের পানছড়ির প্রশংসা করলে যে কেউ আমাদের খুব ভালো লাগে। তো আপনিও অত্যন্ত প্রকৃতির কাছাকাছি বেড়ে ওঠা একজন মানুষ, এ কারণেই আপনার মাঝে এত প্রাণ। আমরা জানি আপনি ব্যক্তিগতভাবে কতটা আমোদে লোক। তো এ পর্যায়ে কি গান শোনাবেন আমাদের? আমি এই পর্যায়ে একটি চাকমা রোমান্টিক একটি গান শোনাতে চাচ্ছি। আচ্ছা, রোমান্টিক গান। আপনি নিজেই তো একজন রোমান্টিক মানুষ। হ্যাঁ, কি কোন গানটি শোনাবেন? এইটা আমাদের চাকমা সঙ্গীতের যিনি অনেকটা বর্তমান কি বলবো, লিজেন্ড, জীবন্ত কিংবদন্তি শ্রদ্ধেয় রতনদার কথাই হ্যাঁ বলছি। অসম্ভব সুন্দর সুন্দর গান আমাদেরকে উপহার দিয়েছেন রতনদা। হ্যাঁ, রতনদাকে আমি নমস্কার জানাচ্ছি। রতনদার সংস্পর্শে এসেই আসলে আমি যতটুকু শিখতে পেরেছি। আচ্ছা, আরেকটা কথা বলিনি, আপনি তো আসলে মূলত গাইতে গাইতে গায়েন। আপনি আপনার নিজের কথায়, আপনার কোনো উস্তাদ নাই, কিন্তু এই রতনদার কাছ থেকে আপনি কিছুটা হয়তো তালিম পেয়েছেন, তাই না? হ্যাঁ, আসলে কি বলবো, আমার স্বীকার করতে অসুবিধা নেই যে আমি আসলে গান গাই, কিন্তু আসলে গানের তেমন কিছু বুঝি না। আচ্ছা, না বুঝেই যদি এত ভালো গান গাওয়া যায়, আসলে যেহেতু গুরুমুখী বিদ্যা, এটা যেহেতু সেই গুরুটা আমি পাইনি আসলে সোজা কথা, যার কারণে আমার কাছে অনেক কিছু অজানা থেকে গেছে সঙ্গীতের। হ্যাঁ, সেই জন্য আসলে যেটা বলছিলেন আর কি, গাইতে গাইতে বা বাজাতে বাজাতে এতটুকু আমার আশা। অসাধারণ, অসাধারণ। এটা আসলেই এই মুগ্ধ করার মতো একটি বিষয়। তো ঠিক আছে, গেয়ে শোনান সেই চাকমা গানটি। দগ্ধ লুয়োছ তুই, মনে হয় বানাসেই থেবার। দগ্ধ লুয়োছ তুই, মনে হয় বানাসেই থেবার। দগ্ধ লুয়োছ তুই, মনে হয় বানাসেই থেবার। রূপে রঙে ভরে জিওছ কদকে দোল ওই নেয়া, মনে হয় বানাসে থেবার। দগ্ধ লুয়োছ তুই, মনে হয় বানাসে থেবার। জুনো ফর বেরেলে তুই জুনানে লাজেব, তো আজি শুনিলে ফেগো গীত থামেব। জুনো ফর বেরেলে তুই জুনানে লাজেব, তো আজি শুনিলে ফেগো গীত থামেব। ফটা ফটি উড়ি উড়ি তরে গীত শুনেবার, মনে হয় তরে হাই তবার। মনে হয় বানাসে থেবার। দগ্ধ লুয়োছ তুই, মনে হয় বানাসে থেবার। তর দেগা ফেনে মার
মন আজা পুরেল তোর হোচ পানা লইনে মনার মর জুরেল তোর দেগা ফেনে মর মন আজা ফুরেল তোর হোচ পানা লইনে মনার মর জুরেল তরে লইনে জিংহানি হাজে দিন সুগে দুগে মন দুঃখ নতে বমরা মনে হয় বানা সেইথেবার হিয়ে দগ দলুয়ছ তুই মনে হয় বানা সেইথেবার রুবে রঙে বরে জিয়ছ তদকে দলকে ওই নেয়া মনে হয় বানা সেইথেবার মনে হয় বানা সেইথেবার মনে হয় বানা সেইথেবার চমৎকার চমৎকার। জয়নাথদা হাততালি দিচ্ছে এবং হাইলি প্লিজড। জয়নাথদা আমি নিজেও খুব ইমপ্রেসড। তারপর আমরা ফেসবুকের পাতায় একটু যাই, যেহেতু আমাদের দর্শকদের একটি বড় অংশই ফেসবুক কেন্দ্রিক। বাবুরাম চাকমা লিখেছে চমৎকার পরিবেশনা। জর্জ ত্রিপুরা লিখেছে গ্রেট। রিটন দেওয়ান লিখেছে মুই অন্তর রাধামন তুই অবে মর ধনপদি, গানটি শোনার প্রত্যাশা রাখি। এটা কি শোনানো সম্ভব আজকে? হ্যাঁ, যদি সম্ভব হয় দর্শকটি সম্ভব হবে। আচ্ছা দর্শক, আপনার অনুরোধটি রাখা, হ্যাঁ অনুরোধটি রাখা হবে, লিস্টের মধ্যে আছে। তো কমন পড়েছে সুমনা চাকমা আমরা জানি তিনি খাগড়াছড়ির সাংস্কৃতিক অঙ্গনের কতটা ডেডিকেটেড একটা মানুষ, কত সুন্দর একজন অর্গানাইজার। দিদি আমাদের অনুষ্ঠান দেখছেন, তিনি লিখেছেন তবলায় সঙ্গত সঞ্চালনা ও ভিন্ন ভিন্ন স্বাদের গান পরিবেশনা সবকিছুর সমন্বয়ে অনুষ্ঠান উপভোগ্য হচ্ছে। রত্ন কুমার ত্রিপুরা রতনদা আর তিনি নিজেও স্বয়ং আমাদের অনুষ্ঠান দেখছেন। আমরা জানি তিনি কত বড় সঙ্গীত গুরু, তার পুরোটা জীবনী সঙ্গীত কেন্দ্রিক। পার্বত্য চট্টগ্রামের যত জনপ্রিয় গান শোনা যায় এর একটি বড় অংশই তার করা বরাবর। তো তিনি লিখেছেন আমি সব শুনেছি এবং দেখছি। রতনদা আপনি আশীর্বাদ করবেন আপনার এই শিষ্য মুকুলদার জন্য। তাতুমণি চাকমা তিনি লিখেছেন মুকুলদা হিদক দোল গান গর বানা শুনিবার মনে ঘর। ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা তো ঠিক আছে মুকুলদা, আমরা আপনার গানে ফিরে যাই। এ পর্যায়ে কি গান শোনাবেন আমাদের? বসন্ত তো সমাগত বলছিলেন। আচ্ছা এবার মনে হয় বসন্তের আগমনী, একটু রোমান্টিসিজমের দিকে চলে যায় একটু। আচ্ছা খুব ভালো হবে, কারণ বসন্ত সমাগত, বসন্তকে স্বাগত জানিয়ে কোনো গান। ময়ূর কণ্ঠী রাতের নীলে, রাতের কথা কথা এবং সুর সুদিন দাশগুপ্ত। চেষ্টা করছি আমি। খুবই জনপ্রিয় একটি গান, আশা করি দর্শক আপনাদের ভালো লাগবে। ডেফিনেটলি ভালো লাগবে। ময়ূর কণ্ঠী রাতের নীলে, আকাশে তারাদের ওই মিছিলে, তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে। ময়ূর কণ্ঠী রাতের নীলে, আকাশে তারাদের ওই মিছিলে, তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে। হয়তো পাবো না পথের ঠিকানা, তবু যাবো আজ ছাড়িয়ে সীমানা। হয়তো পাবো না পথের ঠিকানা, তবু যাবো আজ ছাড়িয়ে সীমানা। সাথী যদি হও পাশে থেকে মোর, করি না ভয় নিখিলে।
ময়ূর কোনটি রাতের নীলে, আকাশে তারাদের ওই মিছিলে, তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে। আকাশ যদি ঢাকে ঘন ঘটায়, তারারা মেঘে মেঘে হারিয়ে যায়। আকাশ যদি ঢাকে ঘন ঘটায়, তারারা মেঘে মেঘে হারিয়ে যায়। যাচ্ছে ঠাক না করি না ভাবনা, যাচ্ছে ঠাক না করি না ভাবনা, আধারে কুয়াশায় হারিয়ে যাব না। যাচ্ছে ঠাক না করি না ভাবনা, আধারে কুয়াশায় হারিয়ে যাব না। মনেরও আলোয় চিনে নেব পথ তুমি ভরসা দিলে। ময়ূর কোনটি রাতের নীলে, আকাশে তারাদের ওই মিছিলে, তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে, শুধু দুজনে মিলে, শুধু দুজনে মিলে। বাহ বাহ, এই গানটি আসলে আমি এক সময় প্রথম শুনেছিলাম আমাদের অনির্বাণ শিল্পী গোষ্ঠীর সাবেক সভাপতি নুরুল আফসার ভাইয়ের কণ্ঠে, তারপর থয়েঙ্গ চৌধুরীর কণ্ঠে শুনেছিলাম, এবং জয়নাথদা আগে কিন্তু গান গাইতেন, কিন্তু গান থেকে তিনি কেন রিটায়ার্ড করলেন আমি জানি না। তাকে আবার আমি গানের ভুবনে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। আচ্ছা মুকুলদা, আপনার কাছে ফিরে আসছি। এই বিশাল লকডাউনের বন্ধে আমাদের শিক্ষকদের তো একেবারে অফুরন্ত ছুটি, অবশ্যই আপনি কি কি কাজ করলেন এর মধ্যে আমাকে যদি কিছু আসলে বলেন। সাম্প্রতিক দুটি গানের আমার মিউজিক হচ্ছে, অর্থাৎ রেকর্ডিং এর ফার্স্ট স্টেপ ভয়েস দেওয়া হয়েছে, দুটি গানের কাজ চলতেছে এখন মোটামুটি। আর কিছুদিন আগে বিটিভিতে একটা আমাদের চাকমা গান একটা হয়ে গেছে, একটা শুটিং হয়ে গেছে, লোকালয় অনুষ্ঠানে দেখেছিলাম, যেখানে আবার আমার লেখা একটি গানও আপনি গেয়েছিলেন, ওই যে সাজেককে নিয়ে, মায়াবী সাজেক। মায়াবী সাজেক নামে একটি বাংলা গান আমি আপনার লেখা, আমার সুর করা, আমি রেকর্ডিং হয়ে গেছে। এটাও বিটিভিতে চলে গেছে, অতি সম্প্রতি দেখাবে এটা। আচ্ছা, ইদানিং আপনার বিটিভিতে কয়েকবার দেখেছি আপনার অনুষ্ঠান, একজন মডেল দেখা যায় প্রায়শই, কি এই বয়সে আবার প্রেমে টেমে পড়লেন না? হ্যাঁ, একজন মডেলই কেন দেখা যায় আপনার গানে? আসলে কাকতালীয় ভাবে হয়েছে এটা মডেলিং, আমরাও জানতাম না। এই মডেলটা কে? এই মডেলটা আমার বাড়িতে থাকে অবশ্যই। আচ্ছা, সে কি এই মডেলের সাথে কি প্রেম টেম চলছে নাকি? প্রেম এখন বেশি হচ্ছে আর কি, প্রেমটা এখন বেশি হচ্ছে। দর্শকবৃন্দ, আপনারা বুঝতেই পারছেন, এই মডেল ছিলেন ওনার সাবেক প্রেমিকা, তবে এখন আর প্রেমিকা নেই, এখন ওনার ঘরণী। তো মুকুলদা আমাদেরকে এ পর্যায়ে কি গান শোনাবেন? একটা দর্শকের অনুরোধের গান, ওই ময়ূম তো রাধামন। আচ্ছা, এই গানটা এখনই আমি জনপ্রিয় চাকমা অন্যতম একটি গান, এটা কথার মনে হয় একটি লোককাহিনী, এটাকে বেস করে এই গানটা রাধামন এবং ধনপুদির প্রেম, লাইলি মজনু, এই টাইপের এই যে আপনার তাহলে আমি দর্শকের অনুরোধে আমি এই গানটা গাচ্ছি। গানটির কথা লিখেছেন ধারসমণি চাকমা, আমাদের বন্ধু মানুষ, ঘাগড়া থাকে সে। সুর এবং কণ্ঠ দিয়েছেন বাচ্চু চাকমা।
মুই অন্তর রাধামন তুই হবে মোর দন ফুদি মুই অন্তর কুঞ্জদন তুই হবে মোর কুঞ্জবি গব্দি বংদি জনে সংসমারে হাই বুঝি গব্দি বংদি জনে সংসমারে হাই বুঝি মুই অন্তর রাধামন তুই হবে মোর দন ফুদি মুই অন্তর কুঞ্জদন তুই হবে মোর কুঞ্জবি গব্দি বংদি জনে সংসমারে হাই বুঝি গব্দি বংদি জনে সংসমারে হাই বুঝি ফুগহিতে জুন পরাণ জেকেও দিব রিব রিব জুন পরত প্রেম তো আজিব ফুগহিতে জুন পরাণ জেকেও দিব রিব রিব জুন পরত প্রেম তো আজিব আজি রঙে রেখা দেব হন দুগার নথেব আজি রঙে রেখা দেব হন দুগার নথেব সারা সারি নবং জুন পরাণ লাজেব সারা সারি নবং জুন পরাণ লাজেব মুই অন্তর রাধামন তুই হবে মোর দন ফুদি মুই অন্তর কুঞ্জদন তুই হবে মোর কুঞ্জবি গব্দি বংদি জনে সংসমারে হাই বুঝি গব্দি বংদি জনে সংসমারে হাই বুঝি ফাগুন মাজর এবেক ফুলুন গাজত ফুদিলে তগরতুন সগৈ জিরে মরে দাগিবে ফাগুন মাজর এবেক ফুলুন গাজত ফুদিলে তগরতুন সগৈ জিরে মরে দাগিবে রেবেক ফুলর তুমবাজে আমা মনান দোলব রেবেক ফুলর তুমবাজে আমা মনান দোলব বুক জুড়ে দিত মহাই বুঝি ফিবির ফিবির বইয়ে রাত বুক জুড়ে দিত মহাই বুঝি ফিবির ফিবির বইয়ে রাত মুই অন্তর রাধামন তুই হবে মোর দন ফুদি মুই অন্তর কুঞ্জদন তুই হবে মোর কুঞ্জবি গব্দি বংদি জনে সংসমারে হাই বুঝি 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 এক্সিলেন্ট এক্সিলেন্ট একেবারে মন কেড়ে নেয়ার মতো একটি গান যেখানে আবার এই ফাগুনের কথাও আছে ফাগুনের ফুল সেটা কি কি ফুলের কথা আছে এই গানটাতে এখানে রেবেক ফুল রেবেক ফুল কি একটু যদি বলেন এটা আসলে এটা বনের মধ্যে পাওয়া যায় আর কি এটা হ্যাঁ কালারফুল একটা ফুল এইটা এবং সুগন্ধিযুক্ত মনে হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো মুকুলদা আপনার চাকমা গান শুনলাম তো আমার মনে হয় এই পর্যায়ে আপনি গাড়িতে আসতে আসতে একটা গানের কথা বলেছিলেন সেই বনলতাকে নিয়ে মনে হয় একটা গান আছে আপনার এই গানটা কি শোনানো যাবে এ পর্যায়ে কারণ বনলতা সেও কিন্তু জীবনানন্দের একটা অমর সৃষ্টি একটা প্রেমময় একটা চরিত্র বনলতা সেন তাকে নিয়ে মনে হয় একটা গান ছিল হ্যাঁ হ্যাঁ নাম রেখেছি বনলতা কথা এবং সুর দিয়েছেন সুদিন দাশগুপ্ত শিল্পী ছিলেন শ্যামল মিত্র আমি চেষ্টা করছি ঠিক আছে যেহেতু আপনি এই মুহূর্তে অনেকটা প্রেমের ট্র্যাকে পড়ে গেছেন কাজে প্রেমের গানই চলতে থাকুক কি বলেন হ্যাঁ চলুক
নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণে তোমায় ভালোবেসেছি। বনলতা কথা হইও না গো কুণ্ঠিতা, দ্বিধা থর থর মনে আয়না এসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণে তোমায় ভালোবেসেছি। বনলতা কথা হইও না গো কুণ্ঠিতা, দ্বিধা থর থর মনে আয়না এসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণে তোমায় ভালোবেসেছি। জলভরা মেঘ ওই দু চোখে দেখতে আমি পেয়েছি, একলা মনে নির্জনেতে তোমার ছবি এঁকেছি। জলভরা মেঘ ওই দু চোখে দেখতে আমি পেয়েছি, একলা মনে নির্জনেতে তোমার ছবি এঁকেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণে তোমায় ভালোবেসেছি। বনলতা কথা হইও না গো কুণ্ঠিতা, বনলতা কথা হইও না গো কুণ্ঠিতা। একটি কথাই শুনবো বলে তাই তো কাছে এসেছি, বলবে কি গো আমিও তো তোমায় ভালোবেসেছি। একটি কথাই শুনবো বলে তাই তো কাছে এসেছি, বলবো কি গো আমিও তো তোমায় ভালোবেসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি। বনলতা কথা হইও না গো কুণ্ঠিতা, দ্বিধা থর থর মনে আয়না এসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণে তোমায় ভালোবেসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণে তোমায় ভালোবেসেছি। এক্সিলেন্ট এক্সিলেন্ট। আপনার গান এবং অরুণদার তবলা যেন একেবারে একাকার হয়ে গেল। তো আজকের এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যাকে একেবারে রাঙিয়ে দিলেন আমাদের মুকুলদা। মুকুলদা, আপনাকে অনেকেই কমেন্ট করেছে, আমি দু একটা কমেন্ট পড়ে শোনাতে চাই আপনার অনুমতি থাকলে। সিরাজ মজুমদার লিখেছে, সুন্দর পরিবেশনা, সবাইকে ফাগুনের শুভেচ্ছা। স্টুডিওটা ফাগুনময় মনে হচ্ছে, আসলে এটা কোনো স্টুডিও নয় সিরাজ মজুমদার, এটা আমাদের একটা জাস্ট আড্ডা দেওয়ার স্থান। নূর হুসাইন লিখেছে, ভেরি নাইস। বেনু মার্মা, অরুণদা চমৎকার বাজাচ্ছেন সবকিছু মিলে। সেই সাথে আমাদের দুই একটা গানের রিকোয়েস্ট আছে, একটা বাউল গানের রিকোয়েস্ট, খুব সিরিয়াসলি আমার মনে হয় এটা না গাইলে চলবে না আজকে। মুকুলদা, একটা বাউল গান গাওয়া সম্ভব কি, লালন গীতি বা এই ধরনের? আসলে আমি কোনোদিন গাইনি। আমার মনে হয় আপনি আস্তে আস্তে বলেছিলেন আমাকে লালন গীতি আপনার গাওয়া। আমি এখনো আসলে কি বলবো, পারবো কিনা সন্দেহের মধ্যে আছি।
আচ্ছা, তারপর একটু চেষ্টা করুন একটা লালন গীতি। আমাদের আসলে দর্শকবৃন্দ, আপনাদের অনুরোধগুলো আমরা চেষ্টা করি পৌঁছে দেওয়ার জন্য শিল্পীদের কাছে, যে বাউলাঙ্গিকের গান, লালন গীতি এগুলো রাখা যায় কিনা। তারপর অনেকে চেষ্টা করেন শিল্পীরা, কিন্তু তাদের প্রাণান্তকর চেষ্টা করেন। তো এই মুহূর্তে মুকুলদা আমাদেরকে একটি বাউলাঙ্গিকের গান গেয়ে শোনাচ্ছেন। আচ্ছা, আমি চেষ্টা করে দেখছি, ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করবেন। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পোজতা করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পোজতা করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই কোমাতি, সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই কোমাতি, কিসের গর্বে খাতি, কিসের গর্বে খাতি, জ্বর তু এলে পরে, ধন্য ধন্য তারে, ধন্য ধন্য বলি তারে। মূলাদার কুটুরি নয়টা, তার উপরে চিলে কোঠা, মূলাদার কুটুরি নয়টা, তার উপরে চিলে কোঠা, তাহে এক পাগলা বেটা, তাহে এক পাগলা বেটা, বসে একা একেশ্বরে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। উপর নিচে সারি সারি, 9.5 দরজা তারি, উপর নিচে সারি সারি, 9.5 দরজা তারি। লালন কয় যেতে পারি, লালন কয় যেতে পারি, কোন দরজা খুলে ঘরে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পোছা করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে।
বাহ বাহ, আসলে আমি অনেকটা এই জোর করে গাইয়েছি মনে হলো মুকুল দাকে, কিন্তু তার আমি জীবনেও আসলে এই ধরনের গান সাহস করি নাই, অসাধারণ অনেক ভুল হয়েছে আমি বুঝতে পারছি। তো ধন্যবাদ। আসলে এই ধরনের গানের একটু রিকোয়েস্ট থাকে অনেক সময়। তো আজান হচ্ছে, আমরা আজানের সময় একটু গান থেকে বিরত থাকবো, কিন্তু আমরা আমাদের অনুষ্ঠান থামছে না। আমি এ পর্যায়ে আমাদের অনির্বাণ শিল্পী গোষ্ঠীর সভাপতি, একেবারে এই এই সংগঠনের শুরু থেকে অদ্যাবধি ওতপ্রোতভাবে জড়িত থাকা জয়নাথ দাকে আমি আমাদের ক্যামেরার সামনে আসার জন্য অনুরোধ করছি, কেননা আমি জানি তার হাতে একটি ছোট্ট উপহার রয়েছে আমাদের আজকের শিল্পী মুকুলদার জন্য। জয়নাথ দা, আপনাকে আমি আসার জন্য অনুরোধ করছি। মুকুলদা, আমাদের এই জয়নাথদার পক্ষ থেকে আপনাকে এই ছোট্ট উপহার। এবং জয়নাথদা, আপনি জানেন তিনি কিন্তু অত্যন্ত ব্যস্ত সময় কাটান, একাধারে তিনি এই একজন শিক্ষক ছিলেন, কিন্তু আমরা একসাথে শিক্ষকতা শুরু করি জয়নাথদা কত সালে, আজ থেকে এই প্রায় 20 বছর আগে, 20 থেকে 21 বছর আগে আমরা মোটামুটি পানছড়ির কিছু এই উদ্যমী ব্যক্তি একসাথে মিলে আমরা একটা স্কুলের শুরু করেছিলাম, সেটা হলো উল্টাছড়ি হাই স্কুল, যে স্কুলটা এমপিভুক্ত হয়েছে কয়েক বছর আগে। কিন্তু ততদিনে আমিও স্কুল থেকে সরে গেলাম, জয়নাথ দাও সেখান থেকে সরে গেল। তিনি একটা প্রথমে এই মনে হয় একটা জীবন বীমা কোম্পানিতে জব করেছেন কিছুদিন, তারপর তিনি এই পলিটিক্সে, যেহেতু তিনি ছাত্র জীবন থেকে তিনি রাজনীতি করতেন এবং পানছড়ির একটা অন্যতম রাজনীতিবিদ, সুস্থ ধারার রাজনীতিবিদ এবং লেখক। তার অনেক কবিতা আছে, আমি কোনো একদিন সময় পেলে তাকে আপনাকে শোনানোর চেষ্টা করব। এবং অনেক কবিতা যেগুলা কোথায় গিয়েছে জয়নাথদা, বিভিন্ন বই আকারেও বের হয়েছে। এবং আমাদের আপনি জানেন খাগড়াছড়ি গিরিধারা একটা ম্যাগাজিন আছে, ওখানে কিন্তু জয়নাথদার কবিতা নিয়মিত, অত্যন্ত মানসম্পন্ন কবিতা জয়নাথদারই। আচ্ছা আচ্ছা, তো এই এই জয়নাথদার জন্য আশীর্বাদ করবেন অবশ্যই, যাতে তিনি, এবং শুধু তাই নয়, তার আরো কিছু গুণ আছে। তিনি কিন্তু আমাদের এই সাংস্কৃতিক অঙ্গনটাকে সেই, আপনি চিন্তা করে দেখেন 1996-এ যখন প্রতিষ্ঠা হয়, আফসার ভাই, সাধন স্যার, স্নেহদা, জয়নাথদা, তয়েঙ্গ চৌধুরী, এরকম গুণী ব্যক্তিরা মিলেই কিন্তু এই অনির্বাণকে প্রতিষ্ঠা করেছে। এবং পানছড়ির কিছু কিছু স্বকীয় বৈশিষ্ট্য আছে আমাদের এই সংগঠনের। এবং আজকে এই যে আমাদের এই অনুষ্ঠানটি হচ্ছে, এটাও কিন্তু জয়নাথদার নেতৃত্বেই হচ্ছে। তার একজন যোগ্য সহকর্মী হিসেবে পেয়েছেন মিঠুন সাহাকে, সে অত্যন্ত সহযোগিতা করে চলেছে। জয়নাথদা, আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে যদি কিছু বলেন। হ্যাঁ, আমরা দীর্ঘদিন ধরে ইউসুফ, আদনান, তারপর মিঠুন শাহর নেতৃত্বে এই লাইভ প্রোগ্রামটি হচ্ছে। এটি শুধু পানছড়ি না, পানছড়ি খাগড়াছড়ির গণ্ডি পেরিয়েও সুদূর আমেরিকা পর্যন্ত চলে গেছে। তো মানুষ এনজয় করছে। এই যে করোনাকালীন সময়ে মানুষ একটি চমৎকার একটি পরিবেশনা, মানুষ মুগ্ধ হয়েছে এবং মানুষ উপভোগ করেছে। তো এই যে চমৎকার এই আয়োজনের সব কৃতিত্ব আমার ছোট ভাই ইউসুফ এবং মিঠুন শাহ। আমরা যতটুকু পারি ব্যস্ত সময়ের মধ্যে আমরা হয়তো 100 ভাগের 10 ভাগও আমরা সময় দিতে পারি নাই। তারপর অরুণদার যে সাপোর্ট আমরা পেয়েছি, আমরা পানছড়িবাসী অত্যন্ত যে আনন্দিত যে অরুণদার মতো একজন গুণী মানুষকে আমরা যে সব সময় পেয়েছি। তো আমি একসময় আমি ভাবতাম যে আমাদের পানছড়িতে নাচের শিল্পী আছে, গানের শিল্পী আছে, আর্ট করার শিল্পী আছে, বহুমুখী আমাদের আছে, কিন্তু একজন তবলাবাদক নেই আমাদের। আমরা যখন প্রোগ্রাম করতাম তখন আমাদের তবলাবাদক খাগড়াছড়ি থেকে আনতে হতো। তিনি আসতেন, সন্ধ্যায় প্রোগ্রাম করে আবার চলে যেতেন। হ্যাঁ, তো অরুণদার যে তার যে সহায়তায়, তার সহযোগিতায় আমরা পানছড়িতে বেশ কয়েকজন তবলাবাদক আমরা পেয়েছি। এই তবলা বাদকগুলো যদিও বা এখনো ওদের বয়স কম, তারপরেও
এই যে এই তবলা বাদকগুলো আমি আশা করছি যে আগামী বছর দুয়েকের মধ্যে হয়তো তারা স্টেজ প্রোগ্রাম করতে পারবে। তো সেটা সম্পূর্ণ অরুণদার অবদান। আমারও মনে হয়, বিশেষ করে আমি অর্ণবের যে তবলা বাদন আমি দেখেছি, সে কিন্তু খুব ভালো বাজাচ্ছে, অরুণদার ছাত্র। এবং অরুণদার আরেকজন ছাত্র আমাদের এখানে যে প্রিয় বসুবাবু আছে, আপনি দেখতে পাচ্ছেন, তার ছেলে রাষ্ট্রপতি স্বর্ণপদক পেয়েছে, তাই না? এটা মানে কিন্তু আমাদের খাগড়াছড়ির জন্য যে এটা কত বড় গর্বের বিষয়। আমাদের অরুণদার ছাত্র কিন্তু হ্যাঁ, এটা জাতীয় পর্যায়ে 2 বার কিন্তু, একটা হচ্ছে তবলায় আর একটা হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীতে। হ্যাঁ, তো যাই হোক দর্শক বৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ। সেই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই পানছড়ির কিছু সাংস্কৃতিক অনুরাগী ব্যক্তিদের, যার মধ্যে পলাশ চৌধুরী এবং রোমন পাল। তারা কিন্তু আমাদের এই সব অনুষ্ঠানগুলোকে সব সময় উৎসাহিত করে থাকেন। রোমন পাল এক সময় আমাদের কিন্তু জনতা তবলা বাজাতেন, কিন্তু সে আমার মনে হয় ইদানিং ওষুধ ব্যবসায় ঢুকে তার তবলার 12টা বেজে গেছে। ভাগিনা, তুমি আবার তবলা বাজাতে শুরু করো, তোমার জন্য শুভকামনা রইল। মুকুলদা, আমরা কথা বেশি বলে ফেললাম, ক্ষমা করবেন। আপনার আমার মনে হয় একেবারে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ, আপনি কি গান আমাদেরকে গেয়ে শোনাবেন এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে নেন, কেননা আপনার এই গানটির সাথে সাথে আমাদের অনুষ্ঠান শেষ হবে। প্রথমে আমি ইউসুফ ভাইকে স্পেশাল থ্যাঙ্কস দেব, সাথে আপনারা যারা আয়োজক আজকের এই অনুষ্ঠানের পিছনে যারা আছেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো আমি চেষ্টা করেছি, ভুল ত্রুটি হবে, আমার হয়েছে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি শেষ গানে যাচ্ছি। আজকের দিনটি আসলে আমার জন্য স্মরণীয়। আচ্ছা আচ্ছা, তো কি গান গাইবেন? আমি চেষ্টা করছি আজ এই দিনটাকে মনের খাতায় আমি লিখে রাখতে চাই। আচ্ছা, ভালো হবে, কারণ এই দিনটা আসলে আমাদের জন্য স্মরণীয়। একসাথে আমরা খুব মজা করলাম আজকে। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে থাকো। ও হো হো, হা হা হা, হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে থাকো। আহা হা, ও হো হো হো,
এসো আজ সারাদিন বসে নয় থাকি পাশাপাশি, আজ শুধু ভালোবাসাবাসি, শুধু গান আর হাসাহাসি। এসো আজ সারাদিন বসে নয় থাকি পাশাপাশি, আজ শুধু ভালোবাসাবাসি, শুধু গান আর হাসাহাসি। রঙের বর্ষায় নেমেছে যে দেখো ফুলে ফুলে, দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো। ও হো হো আহা হা হা,